আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাশরুমে যে খড়ের সিলিন্ডার করতে দেখছেন, এগুলাতে পুরোটা শরীরে ছোট, ছোট ছিদ্র করে দেয়। সুই দিয়ে আমরা ছিদ্র করে দেই। প্রতিটা প্যাকেটে প্রায় ২০-২৫ টা ছিদ্র করে দেই। এই যে এটার পুরোটা প্যাকেটেই ছিদ্র আছে। এই ছিদ্রটা হয় কেন? করা হয় ছিদ্রটা করার কারণ কি? বা কেন এই ছিদ্রটা করা হয়? মাশরুম চাষিরা যারা করেন তারা অবশ্যই জানেন যে এই ছিদ্রগুলো কতটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই খড়ের সিলিন্ডারে যদি আপনি ছিদ্র না করে দেন, এই খড়ের সিলিন্ডারটা পয়সাম রান হবে না। কারণ মাশরুম এটা সবজি হলেও এটার জীবন আছে, ছত্রাক হলেও এটার জীবন আছে। এটা যে আপনি মানে বাতাস বের করতে না পারে, শ্বাস-প্রশ্বাস না নিতে পারে, এইগুলা প্যাকেটগুলো মাইসিলাম সাদা হবে না। এই যে সাদা হচ্ছে, এই যে দেখেন সাদা হয়েছে, এইটা সাদা হইতো না। এই যে এই ছিদ্র দিয়ে এটার বাতাসটা ভিতরে যায়, ভেতরে বেশি তাপ হয়ে গেলে ওইটা বের হয়ে যায় এবং বাইরে থেকে ও জলীয় বাষ্প ভিতরে টানে, যার কারণে হচ্ছে এই প্যাকেটগুলো আস্তে আস্তে মাইসিলামে পূর্ণ হয়। যদি এই প্যাকেটগুলোকে আমি ছিদ্র না করে দিতাম, এগুলো হচ্ছে আস্তে আস্তে কালো হয়ে যেত বা একদম সাদাই হইতো না। যেরকম খড়ের প্যাকেট করে রাখলে কয়দিন পরে পচে যেত, কিন্তু এগুলা খড়ের প্যাকেটটাকে ছোটো ছোটো ছিদ্র করে দেওয়ার ফলে এগুলার ভিতরে বাতাস পরিবাহিত হতে পারতেছে এবং ভিতরে যে বেশি পানি হয়ে গেলে এই বাষ্পের মাধ্যমে এই পানিগুলা এই ছিদ্র দিয়ে বের করে দেয় মাশরুমের বীজটা। তো এইভাবেই হচ্ছে ছিদ্র করা যায়। আমাকে অনেকে প্রশ্ন করেন, ভাই মাশরুমের প্যাকেটে ছিদ্র না করলে কোনো সমস্যা আছে? হ্যাঁ ভাই, মাশরুমের প্যাকেটে যদি আপনি ছিদ্র না করেন এটা অনেক ভালো একটা সমস্যা হয়, কারণ আপনার প্যাকেটই নষ্ট হয়ে যাবে, আপনার মাশরুম চাষ হবে না। তো মাশরুম চাষ করতে হলে অবশ্যই এই প্যাকেটগুলোতে সারা গায়ে ছিদ্র করে দিতে হবে এবং এমনভাবে ছিদ্র করতে হবে যাতে ভিতরের বাতাস বাইরে, আবার বাইরের বাতাস ভিতরে প্রবেশ করতে পারে। এবং বেশি বড় ছিদ্র করা যাবে না। যদি বেশি বড় করে ছিদ্র করেন অবশ্যই ছিদ্রতে তুলা দিতে হবে, কারণ বেশি বড় করে ছিদ্র দিলে এটার ভিতর দিয়ে ছত্রাক ঢুকতে পারে। তার জন্য ছোটো ছোটো সুই দিয়ে ছোটো ছোটো চিকন চিকন ছিদ্র করে দেবেন, যাতে বেশি মোটা না হয় ছিদ্রগুলো। একটা প্যাকেটে সর্বোচ্চ আপনি 10 থেকে 12টা ছিদ্র করে দেবেন, যাতে ভিতরে বাতাস পুরোটা গায়ে চারিদিক দিয়ে ঘুরে 10 থেকে 12টা ছিদ্র করে দেবেন, তাহলেই হবে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। মাশরুম চাষের বিভিন্ন হেল্পফুল ভিডিও আমরা আপনাদেরকে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।